দর্শক, আজকের এই ক্লাসটি টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত একবার না, দরকার হলে 10 বার দেখবেন ইনশাল্লাহ। আমি এমনভাবে এক্সপ্লেইন করব আপনাদেরকে, এমনভাবে বুঝিয়ে বলবো আপনাদের মাঝে, যেন খুব সহজে, খুব দ্রুত আপনারা আরবিতে কথা বলা শিখতে পারেন। মাত্র একটি ক্লাসের মাধ্যমে আরও 10টি ক্লাস আপনি নিজেই তৈরি করতে পারবেন। ইউ ক্যান বিলিভ মি। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন লাগতেছে আমার ক্লাসগুলো? আশা করি ভালো লাগতেছে ইনশাল্লাহ। আমাকে অনেকেই কল দিয়েছেন যে ভাই, আপনার এই ফুল কোর্সটি আমরা ক্রয় করে, আরবি বই এবং এই বইটির 100টি ভিডিও ক্লিপ ক্রয় করে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে কথা বলতে পারতেছি, ওভারটাইম ডিউটি করতে পারতেছি, বেতন বাড়ছে, চাকরি পেয়েছি, নিজেকে খুব স্বাধীন মনে হয়েছে। স্বাভাবিক, আপনি যদি ভাষা না জানেন নিজেকে অনেক অসহায়, অনেক বোকা মনে হবে। দর্শক, আজকের এই ক্লাসটিতে আমি 2টি পার্টে বিভক্ত করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। সর্বপ্রথম আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব, অ্যান্ড দেন গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্সের মাধ্যমে আমি কিছু কথা আলোচনা করব আপনাদের মাঝে। সো ধৈর্য সহকারে আজকে আমার সাথে থাকবেন আশা করি। এখানেই সর্বপ্রথম যে শব্দটি আমি লিখেছি, যেমন খারবান অবলিক মোশগল, ঠিক আছে? দেখেন, কোনো জিনিস যদি ভালো না হয়, কাজ না করে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো কি খারবান। যেমন হচ্ছে, আপনার হাতে একটি মোবাইল আছে, মোবাইলটা কাজ করে না বা মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে, তাই না? এক্ষেত্রে কি বলবেন? এক্ষেত্রে আমরা বলবো খারবান। হাদা জাওয়াল, জাওয়াল মানে মোবাইল, আবার মোবাইলকে মোবাইলে বলার সমস্যা নেই। মাকিনা, মাকিনা মানে হচ্ছে মেশিন। হাদা মাকিনা ওয়াজেদ খারবান, এই মেশিনটি খুব খারাপ। হাদা মাকিনা, মাকিনা মানে হচ্ছে মেশিন, মাকিনা মেশিন, হাদা মানে এই। সো হাদা মাকিনা ওয়াজেদ খারবান, এই মেশিনটি অনেক বেশি খারাপ। ইত্তেসাল মানে কি? মেরামত করা। তো ইত্তেসাল করতে হবে। ওয়াল্লা হাদা লাজেম ইত্তেসাল, লাজেম মানে অবশ্যই, লাজেম মানে উচিত, লাজেম মানে জরুরি, লাজেম মানে দরকার। এই লাজেম দিয়ে আমি অনেকগুলো কথা বলেছি, না বুঝলে আবার একটু প্লেব্যাক করেন, পিছনে যান, শুনেন। তো এই খারবান আমরা বলবো। আবার মনে করেন কোনো মেশিন কাজ করে না, যেমন আমরা ইংলিশে কি বলি, নট ওয়ার্ক, কাজ করে না। তো নট মানে কি? না। নার আরবি শব্দ হচ্ছে মো। মো মানে কি? মো মানে হচ্ছে কি? না। তো মো সগল, কাজ করে না। মো সগল মানে কি? কাজ করে না। সগল মানে কাজ। এখন দেখুন, আমি যদি একটু অন্যভাবে বলি, মনে করেন হচ্ছে তুমি কাজ করো বা কাজ শেষ, এরকম বলি না? তো কাজ শেষ, কাজ মানে কি? সগল। শেষ মানে কি? খালাস। সগল খালাস। আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি, একটু বুঝবেন সগল দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করব। খালাস মানে শেষ, খালাস মানে শেষ, সগল মানে হচ্ছে কাজ। তো মো সগল, কাজ শেষ, তাহলে সগল খালাস, সগল খালাস, কাজ শেষ। সগল আছে মানে কাজ আছে। সগল ফি কাজ আছে। সগল মাফি কাজ নেই। ফি মানে আছে, মাফি মানে নেই। সগল মাফি কাজ নেই। সগল ফি বুকরা, সগল ফি বুকরা, সগল আগামীকাল আছে, মানে বুকরা মানে আগামীকাল, আগামীকাল কাজ আছে। সেগুলোর জন্য আমাদেরকে বারের নামগুলো শিখতে হবে। মাসের নাম, মাস মানে শাওর, সানা মানে বছর, আমস মানে গতকাল, ইয়ম মানে দিন, আলিয়ম মানে হচ্ছে আজ, আলিয়ম আজ, বুকরা মানে হচ্ছে আগামীকাল। ওকে, আচ্ছা, যাই হোক, এরপর পরের শব্দটি কী লিখেছে দেখেন। মাকিনা মেশিন, ফান্নি টেকনিশিয়ান, কাহারবাই ইলেকট্রিশিয়ান, লাম্বা মানে হচ্ছে কি? বাতি, জেত তেল, মুমকিন সম্ভবত, জাহাব শূন্য, সাহল মানে সহজ, সাহাব মানে কঠিন। ডিয়ার লার্নার্স, সর্বপ্রথম আমি এখানে যে শব্দটি বলেছি, এই শব্দ দিয়ে আমি যেভাবে বুঝিয়ে বলেছি কিভাবে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করতে হবে, সেটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। সো আপনাদের কি করা উচিত? আপনাদের উচিত হচ্ছে বেশি বেশি শব্দের অর্থ শিখব, শব্দের অর্থ শিখে যার শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন। যেমন দেখেন, সর্বশেষে আমি এখানে যে শব্দটি লিখেছি, সাহাব, সাহাব মানে কি? কঠিন। তো এটা কঠিন, আমরা বলি না অনেক সময়, আরে এটা অনেক কঠিন,
এই যে দেখেন আবার অনেক শব্দটি আমি এখানে ইনক্লুড করেছি। সো এটা অনেক কঠিন। কয়টি শব্দ দিয়ে বাক্য তৈরি করেছি? আমি এখানে জাস্ট 3টি শব্দ দিয়ে বাক্য তৈরি করেছি। যেমন হচ্ছে এটা অনেক কঠিন। তাহলে এখন দেখেন আপনার এটার আরবি শব্দ জানতে হবে। এখন সাহাব মানে কঠিন, আপনি পারতেছেন সাহাব সাহাব। আবার ভাষাটা হচ্ছে এমন একটা জিনিস, এটা অনেক কঠিন। এই যে এটা এবং অনেক, এই দুটি শব্দের আরবিও যদি আপনি না জানেন, আপনি সংক্ষেপে বলতে পারেন সাহাব সাহাব সাহাব, মানে কঠিন। তা বুঝে নিবে আপনার মনের ভাবটা, ঠিক আছে? সো সেই জন্য আপনাকে কি করতে হবে? সেই জন্য আপনাকে অনেক বেশি করে শব্দের অর্থ শিখতে পারে, সো দ্যাট ইউ ক্যান মেক দ্য সেন্টেন্স। ওকে, ইউ রিমেম্বার প্লিজ, যে হয় ইউ উইল গেট দ্য টাইম, ইউ হ্যাভ টু মেমোরাইজ এ লট অফ ভোকাবুলারি। আপনি তো অনেক শব্দ আছে, এত শব্দ তার শিখতে পারবেন না। সেই ক্ষেত্রে আমার বাছাইকৃত, আমি যে বইটি তৈরি করেছি এই বইটি থেকে বাছাইকৃত 500 শব্দ দিয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করে আমার একটা প্রাইভেট গ্রুপ আছে, ওই গ্রুপে আপলোড দেওয়া আছে। আপনারা আমাকে কমেন্টস করবেন, জানাবেন, ঠিক আছে? যে গ্রুপে হচ্ছে যে বইটি আপনারা নেবেন, এই বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ আছে। ওভারঅল এই সব কিছু, এটাকে আমি একটা কোর্স হিসেবে ধরে রেখেছি, যেটা আপনি কারো কাছে প্রাইভেট ফোল্ডে শিখতে হইতো, সেটা আমি আপনাকে বুঝিয়ে দিব। আমার সাথে যোগাযোগ করবেন, সাথে একটা স্পেশাল অফার আছে আপনাদের জন্য। ওকে ফাইন। তো যেটা বলতে চেয়েছি, এটা অনেক কঠিন। তো এটা মানে কি? হাদা হাদা ওয়াজেদ, অনেক মানে ওয়াজেদ, হাদা ওয়াজেদ ওয়াজেদ মানে কি? বেশি। হাদা ওয়াজেদ সাহাব, সাহাব মানে কঠিন। ওকে ফাইন। সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স আলোচনা করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ডিসকাস দ্য ইম্পর্টেন্ট সেন্টেন্স to you. Okay, so don't skip and don't be careless. Okay, you should be attentive with my video, with me inshallah, with my speak. দর্শক, আমি এখানে যেটা লিখেছি দেখেন, বুকরা জেহাদা সগল, বুকরা ফি জেহাদা সগল, বুকরা ফি জেহাদা সগল। এখন বুকরা মানে কি? আগামীকাল। ফি মানে আছে, জেহাদা মানে অনেক বেশি, আবার ওয়াজেদ মানে অনেক বেশি, সগল মানে কাজ। সো বুকরা ফি, আবার যদি নাই বলি, ফি মানে আছে, নাই বললে কি হবে ভাই? আমি অনেক ভিডিওতে আমি বলেছি, নাই বললে মাফি। সো বুকরা মাফি, বুকরা মানে আগামীকাল, বুকরা মাফি আগামীকাল নেই। তাহলে বুকরা মাফি মাকতাব, আগামীকাল অফিস নেই। বুদ্ধিমান হয়ে থাকলে আপনি এইভাবে বাক্য তৈরি করবেন। বুকরা মাফি সগল, আগামীকাল কাজ নেই। বুকরা মাফি ইজাজা, আগামীকাল ছুটি নেই। বাদ বুকরা মানে আগামী পরশু, বাদ বুকরা মানে আগামী পরশু সগল আছে। তো এখানে লিখেছি বুকরা ফি জেহাদা মানে অনেক বেশি, সগল আগামীকালকে অনেক বেশি কাজ আছে, তাই না? এখন আপনি যদি একটু কষ্ট করেন, একটু বুদ্ধিমান হয়ে থাকেন, সো এখানে দেখেন বুকরা আগামীকাল, ফি মানে আছে, জেহাদা মানে বেশি, সগল মানে কাজ। প্রত্যেক 1 2 3 4টি শব্দ আছে এখানে। এই 4টি শব্দ দিয়ে আপনি ইচ্ছা করলে আলাদা আলাদা বাক্য তৈরি করে ইউ ক্যান প্র্যাকটিস, দেন ইউ উইল গেট বেনিফিট। থ্যাংক ইউ।